বৈষম্য করেছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলনে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আপনি এসে সে হাসিনার যদি চরিত্র অর্জন করেন, অবলম্বন করেন, এই শিক্ষকদের সাথে যদি বৈষম্য করেন, হাসিনার যে অবস্থা হয়েছে আপনার সে একই অবস্থা হবে। আমরা পরিষ্কার বলতে চাই, একটা দীর্ঘদিনের প্রবাদ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষক যে কারিগর যারা, তারা হলে শিক্ষক। এই শিক্ষকদের প্রায় 93% শিক্ষক আজকে তার অধিকার বঞ্চিত। সামান্য করে টাকা, এইটা দাবির মধ্যেই তো পড়ে না। পরিষ্কার ইউনূস সাহেবকে বলছি, আপনি অর্থনীতিবিদ হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষ, কিন্তু রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ কিনা আপনার কর্মকাণ্ডে কিন্তু এখনো সেটা প্রমাণ করে না। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য, যতদিন এই দাবি আদায় না হবে। আপনার কানে এটা যায় না, আপনার উপদেষ্টা আপনার কানে দেয় না, গোয়েন্দারা আপনার কানে দেয় না। আজকে যদি এই শিক্ষক ভাইরা আমার, আজকে যদি তারা এই প্রতিষ্ঠান বন্ধ রাখে, আমার দেশের ভবিষ্যৎ, শিক্ষা যে ছাত্র, তাদের ভবিষ্যৎটা কি হবে বলেন? আপনাদের তো কোনো কারণ নাই, আপনারা তো সব বিদেশে পাঠান, আপনারা তো সরকারি বড় বড় দামি স্কুলে পাঠান। আমাদের এই যে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর কৃষক শ্রমিকের সন্তান তো স্কুলে পড়ে। আমি পরিষ্কার বলতে চাই, আপনারা এই 3টা দাবি, মানবিক দাবি, বাস্তব দাবি, যৌক্তিক দাবি, এই দাবি অচিরে আমরা মেনে নেবেন। এই দেশের সকল রাজনৈতিক দল এই শিক্ষক ভাইদের সাথে আগেও ছিলেন, আমরা এখনো আছি, আগামীতে আমরা থাকব। সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্য হয়, আপনার দাবি বাস্তবায়ন বাধা কোথায়? কার ইঙ্গিতে? আপনি যদি দেশে আবার একটা হট্টগোল বাজিয়ে রাখেন হাসিনার মতো, মনে করবো আপনি অন্যের প্রেসক্রিপশনে আপনি রাষ্ট্র চালাইতেছেন। ততদিন তাদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমি আশা করি জাতির বৃহত্তর স্বার্থে আপনি শিক্ষক ভাইদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, আপনি এটা পূরণ করবেন। আজকের যে কতগুলো চোর, শেখ হাসিনা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একজন এসালামের মতো লোক 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। এই চোরগুলোর টাকা আপনি উদ্ধার করেন, এই চোরের টাকা উদ্ধার করেই তো এই আপনার শিক্ষকদের এই দাবি পূরণ করা সম্ভব। আপনি চোরের টাকা উদ্ধার করবেন না, চুরি করতে দেশ খুলে দেবেন, আর এই শিক্ষকদের বঞ্চিত রাখবেন, এই দেশের মানুষ কিন্তু আর মেনে নেবে না। 5 আগস্ট সময় একটা গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের মধ্যে, এই শিক্ষকদের সাথে যে বৈষম্য হয়েছে, আর একটা কিন্তু গণঅভ্যুত্থান হবে।